উমরের ছেলে ডাক দেয়া কই, হুসাইন কইলে কি তুই আমার বাবা রানিং প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ, আমাকে তুই 1000 বার গোলাম কইতে পারো, কিন্তু আমার বাবা কেমন করে তুই গোলাম কইলি রে? হুসাইন বলতেছে কইছি কইছি ওই কইছি কইছি ওই কইছি কইছি ওই। উমরের ছেলে দৌড়ে আসছে রাগে গুসায়, আইয়েই বলতেছে কান্দে, আব্বা ও আব্বা, হুসাইন আমারে গালি মারছে। কি গালি দিছে? কয় গোলামের ফুট গোলাম কইছে। আমারও গোলাম কইছে, খালি তা না তোমারও গোলাম কইছে, তোমারও গোলাম কইছে। সাথে সাথে হযরত ওমর বলতেছেন, কও কি? এত বড় কথা হুসাইন কেমনে কইল? কই বাবা জানি না কেমনে কইছি, তবে কইছে ঠিক। কই বাবা বুঝা দেখ, হাসুই কইছে নি? কই আব্বা 100% বাবা আমারে কইছে, আমারে খালি গোলাম কইছে না, গোলামের ফুট গোলাম কইছে। ওমর গুসায় খেপে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলেন হাসান হুসাইন, নবীজির কলিজার টুকরা নাতি, ঠিক না? আলীকে ডাইকেন না, বলতেছেন, আলী তোমার ছেলে হুসাইন নাকি আমার ছেলের গোলামের ফুট গোলাম কইছি? রে আলী, আমি কেমনে গোলাম হইলাম, এটা কেমনে কইল হুসাইনে? একটু যে জিগাও তো, গালিটা ইবাই দিছেনি নাকি অন্য ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো অবাক হয়ে গেলেন, আমার হুসাইন তো এত বড় গালি দিতে পারে না। আলী এসে ডাক দেয়া বলতেছে, বাবা হুসাইন, তুমি নাকি উমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলেরে গোলামের ফুট গোলাম কইছো? বাবা এটা কইছো নাকি তুমি? উমর তো খেপে গেছে, বাবা ক। হুসাইন কহ, বাবা আমি তারে গোলামের ফুট গোলাম কইছি। আলী কই, বাজান রে, এ বাজান তুই এটা কেমনে কইলি রে বাজান? আমার তো ডর, আমার তো ভয় করে, কারণ উমর তো অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ। উমরের আদালতে বিচার বড় সাংঘাতিক কঠিন। উমর তো বিচার ন্যায় বিচার করতে যায় তার সন্তানরে পর্যন্ত মেরে ফেলছে। আবু শাহমা উমরের ছেলে 80টা বেত দিছেন কোন একটা অপরাধী, 80টা বেতের ভিতরে 70টা বেত দেওয়ার পরে ছেলে বেহুশ হয়ে মারা গেছে, 10টা বেত বাকি রইছে। কিন্তু উমর ছেলেকে নিজে কবর দিয়া ওই কবরের উপরেও 10টা বেত দিছে, আর কয় মালিক দেখো 10টা বেত বাকি রইছিল কবরের উপরে দিছি। সুবহানাল্লাহ, জোরে কও। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এবার শোনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী আয়েশা বলতেছেন, খলিফা আমার ছেলে হুসাইন তো ঠিকই ভাবে গালি দিছে। ওমর আলীকে বলতেছেন, আলী রে, তাহলে এবার বিচার হবে মদিনার আদালতে, মদিনার মানুষকে জানিয়ে দাও সবাই যেন বিচারে থাকে। হুসাইন কেন আমার ছেলেকে গোলামের ফুট গোলাম কইল? বিচার হবে সম্মুখে, জনসম্মুখে বিচার হবে হুসাইনের। আলী বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের পক্ষ থেকে মাপ চাই। কিন্তু ওমর বলতেছেন, আলী সর, দোষ করবে একজন, মাপ চাইবে আর একজন। এটা উমরের আদালত। আল্লাহু আকবার। এটা উমরের আদালত। দোষ করবে একজন, মাফ চাইবে আর একজন। এটা বাংলাদেশের কোর্ট না, বাংলাদেশের কোর্ট না। ঘটনা ঘটাইছে শেরপুরে, সাক্ষী দেয় ফরিদপুরের লোকে। এমনও বাংলাদেশের কোর্টে আসেনি না নাই? আপনি যান ঢাকা শহর হাইকোর্টে গিয়ে সাক্ষী কিনতে পাইবা, কিনতে মামলার সাক্ষী কিনতে পাওয়া যায়। যারে কিনছুন হের বাড়ি যশোর আর আপনি সিলেট, সাক্ষী দিলাইছে, হে দেখছে, হইছেনি কারবার। হযরত ওমর বলে, এটা তো উমরের আদালত, দোষ করবো একজন আর মাফ চাইবে তুমি, ওই না, এটা অপেক্ষা করো বিচারে।
মদিনায় এলান করে দেওয়া হলো, সমস্ত মানুষের কান খাড়া, সবাই ওই দিনের অপেক্ষায়। সাহাবীরা যায় হুসাইনের কাছে যায়, বলতেছে হুসাইন, ও হুসাইন, কথাটা একটু ঘুরায় ক, এতটুকু অন্তত কইস, আমার মনে নাই কিতা কইছি, এই কথাটা কইলি বাকিটা আমরা সারমুনি। কিন্তু ইমাম হুসাইন কয় না গো না, আমি ঠান্ডা মাথায় গালি দিছি। আল্লাহু আকবার, ঠান্ডা মাথায় গালি দিছি, সব মনে আছে, আমি বেহুশ না, আমি এই কথা কইতাম পারবো না যে মনে নাই, কইছি তো কইছি। এর নামই তো মুসলমান, ঠিক না নি? মুসলমান এখন এক কথা আর একখানে বিকালে আরেক কথা কয়, হ্যাঁ? কিন্তু আমরা মিশা না মাতলে পেটের বাতই হজম হয় না, ঠিক না নি? ঘুম থেকে উঠতে যে মিশা কথা শুরু কমাইবার আগ পর্যন্ত চলে। তো হুসাইন বলতেছে যেটা কইছি কইছি, ঠান্ডা মাথায় কইছি, আমি কথা ঘুরাইতাম। উমরের আদালতে বিচারের তারিখ ধার্য হয়ে গেল, হাউসফুল মানুষ। এইবার হযরত উমর ডাক দেয়া বলেন, বাবা একটু বল হুসাইন তোরে কি কইছে, বাদী বিবাদী দুজন হাজির। উমরের ছেলে ডাক দেয়া বলতেছে, বাবা গো, হুসাইন আমাকে গোলামের ভূত গোলাম কইছে। মদিনার সব মানুষকে উমর শোনাইতেছে, শুনছনি তোমরা আমার ছেলে কি কইছে? হ, কি কইছে? হুসাইন নাকি আপনার ছেলের গোলামের ভূত গোলাম কইছে। কয় তাহলে আমি বাদ রইছি নি? মদিনার মানুষে কয় না, আপনিও বাদ নাই, আপনিও গোলাম হয়ে গেছেন। এইবার হযরত উমর বলতেছেন, হুসাইন দাঁড়াও। সবে কাঁপতাছে ডরাইয়া, কলজাত পানি নাই। হুসাইন, আমার ছেলে যা কইছে এটা কি ঠিক না বেঠিক? সবার মনের ভিতরে ছিল হুসাইন যদি একটু কইতো, আমার মনে নাই। মদিনার হাউজ নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। এইবার উমর বলতেছেন, তোমরা একটু কও, সাক্ষী লাগবো নি? কয় না, সাক্ষীর তো কোনো প্রয়োজন নাই। হুসাইন বলতেছে, সাক্ষী তো কোনো দরকারই নেই, আমি তো নিজেই স্বীকার আমি কি কইছি, অতএব সাক্ষীর তো কোনো প্রয়োজন নাই। এইবার রায়ের পালা, উমরকে রায় দিবেন। রায় দিবেন কি উমর? সবাই রায়ের পালা। আলীর মনের ভিতর ভয়, আলীর দিলের ভিতর ভয়, আলীর দিলের ভিতর ভয়। কারণ এই উমর তো নিজে দেখছে রসুল হুসাইনকে কত মায়া করত। রসুল ঘোড়া হইতো, হুসাইন ঘোড়ার পিঠে সোয়ার হইতো। উমর নিজেকে একদিন কইছেন, হুসাইন রে কত দামি ঘোড়াটা পাইছো। আল্লাহ রসুলের বাপরে চুলা ছিল, এই চুলটারে আল্লাহ রসুল কইতা, হুসাইন উঠো উঠো। হুসাইন উঠতেন রসুলের গাড়ির উপরে, উঠে ঘোড়া দৌড়াইতা আর কইতা, না না ঘোড়ার তো লাগাম থাকে, লাগাম কই? আল্লাহ রসুল কই, না না যে চুলটা আছে লম্বা চুলটা, এটারে লাগাম ধরো। সুবহানাল্লাহ। তো হযরত উমর দেয় কইতা, হুসাইন হুসাইন যে দামি ঘোড়াটা তোমার। আল্লাহ রসুল মুসকি আসেন, উমর খালি ঘোড়াটার দাম ওই দেখছো, যে ঘোড়ার পিঠে সোয়ার তার দাম নাই? জোরে কর না সুবহানাল্লাহ। কি পরিমাণ চুমা, কি পরিমাণ আদর রসুল দিছেন, এটা তো ওমর নিজের চোখে দেখা। কিন্তু আজকে ওমর এত গরম, কি জানি ওমর রায় দেন, সবার মনের ভিতরে ভয়। এইবার ওমর বলতেছে, হুসাইন ও হুসাইন একটু বুঝাইবানি, আমি কেমনে গোলাম হইলাম, একটু বুঝায় কইবানি। কো একটু বুঝায় কো, আমি কেমনে গোলাম। এই কথা বলতে ইমাম হুসাইন ছোট্ট ভালো, কিন্তু কি কয়, কেনে আপনি কি আমার নানা জানের গোলাম না? সুবহানাল্লাহ। জোরে কয়, আপনি কি আমার নানা জানের গোলাম না? এই কথা বলা মাত্রই হযরত উমরের শরীরে কাঁপ শুরু হয়ে গেল, কাঁপুনি শুরু হয়ে গেল, যেন মির্কি বেমার উঠে গেছে। উমর দৌড় দিয়ে হুসাইনের কাছে চলে আসছেন। আয়েশা বলতেছেন, হুসাইন রে আমি তুই কথাটার জন্য আজকে হাউস বসাইছি। সুবহানাল্লাহ। আজকে বিচার বসাইছি কথাটা শোনার জন্য। হুসাইন একটু কাগজে তুই কথাটা একটু লিখে দিবে নি, এই কাগজটা লইয়া আমি কবরে যেতে চাই। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, উমর বিচার, তোমার বিচার শুরু হয়েছে, হিসাব দাও।
তখন আমি কইমু মালিক গোলামের সাথে আবার কের হিসাব? সুবহানাল্লাহ, জোরে খান। আমি কইমু মালিক গোলামের সাথে আবার কের হিসাব? আমি যে গোলাম, তোমার হাবিবের, তোমার বন্ধুর সার্টিফিকেট দিছে, তোমার হাবিবের কলিজার টুকরা নাতি হুসাইন, সাক্ষী আছে মদিনার সব মানুষ। আল্লাহু আকবার, জোরে কও। ও মদিনার মানুষ, তোমরা হাসরের মাঠে সাক্ষী দিবানি। কইয়ে হযরত তোমার হাও মাও কইরা হুসাইনকে গলায় জড়ায় কান্না শুরু করছেন। মদিনার মানুষ রে, একটু সাক্ষী তোমরা হাসরের মাঠে দিবানি। 10টা বছর ক্ষমতা চালাইছি, আমার ডর লাগে, ডর লাগে, ডর লাগে। আল্লাহ কোথায় জানি আমার আটকায় ফেলে। রাজ্য চালানো এত সহজ না, দেশ চালানো এত সহজ না। আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বংশের কারো কাঁধে তুমি এই দায়িত্ব আর দিও না। আল্লাহ আমার বংশের কারো কাঁধে তুমি এই দায়িত্ব আর দিও না। আমার ভয় হয়, ভয় হয়, ভয় হয়। তোমরা আল্লাহর কাছে আমার পক্ষে একটু সাক্ষী দিবানি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওমর এতটা অন্তরের ভিতরে ভয় নিয়ে চলতেন। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, এই ওমর, এই ভয়ের কারণে, আল্লাহর ভীতির কারণে ওমর ছিলেন তিনি একটা রাখাল, উটের রাখাল। মাঠ দেখে ওমর কাঁদতেছে সাহাবীদেরকে লইয়া। আমি এই মাঠে একদিন উট রাখালি করতাম, এই মাঠের রাখাল ছিলাম আমি। কেউ আমারে চিনতো না, জানতো না। ওমরকে তা কেউ জানতো না, চিনতো না। কিন্তু আজকে আল্লাহর প্রেম, নবীর সুহবত পাওয়ার কারণে আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে কও। আর একটু জোরে কও আল্লাহু আকবার। এজন্য রে যুবক, একটু দিলটা নরম করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, আমি আল্লাহ কিন্তু জমিন রে অনুমতি দিয়া দিতাম। জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দিবাইনি নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। এই ঘুষখোরের বাড়ির বোঝার কত নিমু, সুদখোরের বিল্ডিং এর বোঝা কত আর সইমু। আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন তুই মানুষকে গিলে ফেলতে চাস? কয়, মালিক দেখো না নামাজটা না পড়ে কেমনে অহংকার করে হাঁটে, সুদের ব্যবসা করে কিন্তু দেখো না কেমনে অহংকার করে হাঁটে। আমি জমিনের উপরে এই অহংকারীকে আমি হাঁটতে আর কতদিন দেখবো গো আল্লাহ? আমি জমিন তো তোমার আদেশের অপেক্ষায়। শুক্রবারে হালকা একটা জাকুনি দিয়া গেছে, বাংলাদেশের মানুষ টের পাইলিছে। 5.9 পয়েন্টের একটা জাকুনি। বাবা সন্তান রেখে দৌড় দিছে, খবর নাই। মা সন্তান রেখে দৌড় দিয়ে বের হয়ে গেছে, সন্তান নেওয়ার কথা ভুলে গেছে। এরকম 5 আর 10 নয়, 100% ঝাঁকুনি দিতে চায় জমিন। আল্লাহ বলেন, প্রতিদিন আপনাদের শেরপুরের জমিনটাও কিন্তু আবদার করে। কারণ জরিপ যদি করেন দেখবেন গ্রামের ভিতরে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে যদি জরিপ করেন দেখবেন এখানেও বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি, ঘরে যদি জরিপ করেন দেখবেন বেনামাজির সংখ্যাটাই বেশি। অতএব গুনার পরিবেশটা বেশি, গুনার আওয়াজটা বেশি, গুনাহগারের দল বড় ভারী। জমিন এই লোড আর নিতে চায় না, আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে ধমক দেয়া কয়, আরে জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এজন্য যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুকর হইলো তো আমি তারে নিজের হাতে বানাইছি। এ জমিন ঘুষখোরও আমি নিজের হাতে বানাইছি, বেঈমানরও আমি আল্লাহ নিজের হাতে বানাইছি।
অতএব ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। তুই জমিন তো মানুষ বানাস নাই, অতএব ধ্বংস করতে তোর মায়া লাগবে না। এই সাগর মহাসাগর, তোমরাও যারা মানুষ ধ্বংস করে দিতে চাও, তোমাদেরও মায়া লাগার কথা না, কারণ তোমরা মানুষ বানাও নাই, মানুষ বানাইছে আমি আল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এবার আমি আপনাদের সামনে যে কথাটা বলবো, উলামায়ে কেরামের ডাকে আপনারা আজকের এই মাহফিলে এসেছেন। সমাজের ভিতরে কোন মানুষগুলা বড় সম্মানী, কারা সম্মানী, কারা ইজ্জত বেশি, কাদের দাম বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ মূলনীতি দিয়েছেন। মূলনীতি আল্লাহ এক জায়গায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, জানোনি তোমাদের মধ্যে সম্মানী হলো তারা যাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। আল্লাহর ভয়, তাকওয়া, যেটাকে আরবিতে বলে, কোরআনের ভাষায় বলে, ওই তাকওয়ার গুণে মানুষ আল্লাহর কাছে দামি হয়। বংশের দ্বারাও দামি হয় না, চেহারের দ্বারাও দামি হয় না, চেহারার সৌন্দর্যের দ্বারাও দামি হয় না, দামি হয় তাকওয়ার দ্বারা, দামি হয় আল্লাহর ভয়ের দ্বারা। আল্লাহর ভয় যার অন্তরে বেশি, আল্লাহ বলেন সেই হলো সবচেয়ে সম্মানী। এইবার এই লোকটার চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ থাকতে পারে, এই লোকটা গরিব হতে পারে, তার কম দামি কাপড় থাকতে পারে রে যুবক, তবু আল্লাহর কাছে সে দামি, কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি। যার দিলের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, তাকওয়া নামক দৌলত নিয়ে যদি সে রাস্তায় নামে, আল্লাহ তারে দামি বানায় দেয়। দেখেন না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও ওসমান হাদি এত দামি, এত সম্মানী, কারণ তার দিলের ভিতরে থাকতো আল্লাহর ভয়। ইউনিভার্সিটিতে পড়ে রে যুবক, তোমার মতো একটা যুবক এত দামি, এত সম্মানী কেমনে হলো? দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কিন্তু আমি তো বলি, হাদি মরে নাই, বরং মানুষের প্রতিটা দিলের মধ্যে জায়গা করে নিল। হাদি তো মরে নাই, হাদি তো যায় নাই, বরং দিলে বসে গেল। এখনো পর্যন্ত রাত নাই, দিন নাই, তার কবরের পাশে মানুষ যায় কান্দে। কোন মানুষগুলি আসে গো? কেউ তার রক্তের মানুষ নয়, রক্তের নয়, কিন্তু ওই মানুষগুলার অন্তরে আল্লাহ পাক তার মহব্বত ঢুকায় দিছে, কারণ সে আল্লাহকে ভালোবাসতো। ঠিক না? কলেজে পড়ে অসুবিধা নাই রে যুবক, ভার্সিটিতে পড়ে অসুবিধা নাই। আমরা নিষেধ করি না, সবাইকে বলবো না যে মাদ্রাসায় পড়ো, আমরা বলবো না সব হাফেজ সাহেব হও, সব মুফতি সাহেব হও, ডাক্তার হওয়া লাগবে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, এমন কথা বলি না। আমরা বলি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাইলট হও, জজ হও, ব্যারিস্টার হও, অসুবিধা নাই, কিন্তু দিলের ভিতরে আল্লাহরে বসাও। দিলের ভিতরে আল্লাহকে নিয়ে তুমি ডাক্তার হও, দিলের ভিতরে আল্লাহকে নিয়ে তুমি প্রফেসর হও, দিলের ভিতরে আল্লাহকে নিয়ে তুমি ভার্সিটিতে যাও, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। হাদির মতো আল্লাহ তোমাকে মানুষের মাঝে আল্লাহ জীবিত রাখবে, মানুষের মাঝে আল্লাহ জীবিত রাখবে। একদিন চলে যেতে হবে রে যুবক। শহীদ হাদি কিন্তু তোমাদেরকে পথ দেখায়া গেছে, কোন পথে হাঁটলে পরে মইরেও জীবিত থাকা যায়, কিনা জোরে কও? কোন পথে হাঁটলে পরে মইরেও জীবিত থাকা যায়? একদিন সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। থাকার জন্য কেউ আসো নাই, আজ নয় কাল, এখন নয় তখন, বিছানায় নয় তো রাজপথে। শহীদ হাদি কিন্তু বিছানার মরণ চায় নাই, আল্লাহর কাছে সব সময় শহীদি মরণ চাইছে। ঠিক না? আল্লাহ পাক তার শহীদি মরণ কবুলও করেছে, আল্লাহ পাক কবুলও করেছে। এজন্য বলি, ভার্সিটিতে পড়া দোষ নয়, স্কুলে পড়া দোষ নয়। একটাই শুধু বলবো, দিলে আল্লাহকে নিয়ে তুমি কলেজে যাও। পড়াশোনার শুরুটা তুমি মাদ্রাসা দিয়ে করো, পড়ালেখার শুরুটা তুমি আল্লাহর পরিচয় দিয়ে করো। তোমার পড়ালেখার শুরুটা যেন রাসূলের পরিচিতি দিয়া হয়, তোমার পড়ালেখার শুরুটা যেন মক্কা মদিনার পরিচয় অন্তরে নিয়ে হয়।
ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এই শিক্ষা নিয়ে পড়ালেখা করার প্রয়োজন নাই। শুরুটা তোমার তাল গাছ শিখাই, শিক্ষা তুমি পড়ালেখা শুরু করার প্রয়োজন নাই। তুমি শিখো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। সন্তানকেও মক্কা মদিনা দেখায় দেখায় বড় করো, সন্তানকেও মক্কা মদিনা দেখায় দেখায় বড় করো। সাইকেল দৌড়ানি আর বেঙ্গল ফাল শিখায় কোনো লাভ নেই। শিশুকালে সন্তানকে তুমি নামাজ শিখাও, শিশুকালে সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। এজন্যই তো মায়ার নবীকে যখন জিব্রাইল বলেছিলেন, নবী গো আপনি পড়েন ইকরা, নবী গো আপনি পড়েন ইকরা, নবী গো আপনি পড়েন ইকরা। রাসূল কয় আমি পড়া জানি না, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। জিব্রাইল যখনই কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রাসূল পড়া শুরু করে দিলেন। এতে করে নবী বুঝাইলেন, জিব্রাইল আগে পড়ি নাই, এখন কেন পড়ছি জানোনি? আগে যে তুমি খালি কইছো পড়ো পড়ো, আমি রাসূল তো জানতে চাইছি পড়া কার নামে শুরু করবো। নাম পাই নাই, নাম পাই নাই। যেই পড়ার ভিতরে আমার আল্লাহর নাম নাই, এই পড়া আমি রাসূল পড়তে রাজি না। এই পড়ায় কোনোদিন মানুষ বানায় না। আর যেই পড়ার মধ্যে আল্লাহর নাম, এই পড়ায় মানুষও বানায় এবং মানুষের মাঝে ময়রাও জীবিত রাখে। হাদির জীবনের পড়ালেখা শুরু হয়েছে মাদ্রাসা দিয়া, মাদ্রাসা দিয়া পড়ালেখা শুরু হয়েছে, যার কারণে দিলের ভিতরে আল্লাহর প্রেম এবং সে প্রকাশ করতো না কখনো। তার ক্লাসমেটরা কইছে মাদ্রাসা যখন পড়তো সে মূলত কোরআনের 30 পারার হাফেজ ছিল। আল্লাহু আকবার, জোরে বলে। দিলের ভিতরে ঈমান যেমন ছিল, দিলের ভিতরে কোরআনও ছিল, আর দিলে ছিল খাঁটি দেশপ্রেম। বেজাল না খাঁটি মাতো না কেন? দেশপ্রেমিক তো কতই আসুন, বেজাল্লা ঠিক না নি? বেজাল্লা দেশপ্রেমিকের অভাব নাই। হাদি ছিল খাঁটি দেশপ্রেমিক। বেজার ও আর নাও কথা ইডই ঠিক, ঠিক না নি? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানুনি তাকওয়ার দ্বারা মানুষ দাবি হয়, সম্পদের দ্বারা নয়, গোষ্ঠীর দ্বারা নয়, ক্ষমতার দ্বারা নয়। তাকওয়ার দ্বারা মানুষ দামি হয়। ক্ষমতা ছিল আবু জাহেলের, ক্ষমতা ছিল আবু জাহেলের, বাড়ি হইছে টয়লেট। হিন্দুর ফুলের নাম আবু জাহেল রাখে না। কালো ছিল বেলাল, চেহারার কোনো সুরত নাই, বংশের কোনো দাম নাই, কিন্তু দিলের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ বেলালের দাম বাড়ায় দিল। কি পরিমাণ! মক্কা মদিনা জুড়ে বেলালের স্মৃতি। বাবে বেলাল, তরিকে বেলাল, মসজিদে বেলাল, যেদিকে যাই ওই দিকেই শুধু বেলালের স্মৃতি। মসজিদের নাম বেলাল মসজিদ, রাস্তার নাম বেলালের নামে, দরজার নাম বেলালের নামে, হেরেম শরীফে বেলালের নামে দরজা। অথচ জাতি গোলাম, চেহারা ছিল কালো, আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। এজন্য আল্লাহ পাক কয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে বংশের দ্বারাও দামি হয় না, দামি হয় দিলের দ্বারা। কার দিলটা বেশি আলোকিত, দিলটা কার কত সুন্দর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ কিন্তু তোমার দিলের দিকে তাকায়। বুঝবো কেজন্য বলতেছি, শোনো, আল্লাহ পাকের কাছে যদি দামি হতে হয়, কলেজে পড়ে অসুবিধা নাই, কিন্তু দিলের মধ্যে আল্লাহর ভয় রাখো, ঠিক না? দিলের ভিতরে তুমি আল্লাহর ভয় রাখো। নামাজের সময় হলে তুমি নামাজে যাও। হাদিস শত ব্যস্ততার ভিতরে নির্বাচনী প্রচারণার মধ্যে আজান হলে পরে বন্ধুদেরকে নিয়ে নামাজ পড়তো। নামাজের কথাটা পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় বাসে। টাইম হলে পরে বলতো, চলো নামাজ পড়ে আসি, চলো নামাজটা পড়ে আসি। নামাজের কথা কখনো বলতো না, বন্ধুদেরকে নিয়েও সে নামাজ পড়তো। এজন্য বলি, তুমি যেখানেই থাকো ওখানে আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তোমার দামি বানায় দিবে। ফয়সলের মতো তুমি যুবক হয় না, ফয়সলও যুবক, হাদিও যুবক, দুইজনের মধ্যে তফাৎ কি পরিমাণ! কয় আসমান জমিন। ফয়সল যদি আজকে মারা যায়, মানুষ কইব কুত্তা মরছে, আর হাদি মারা যাওয়ার পর সারা দুনিয়া কাঁদছে, ঠিক না? যুবক তো দুজনই। ফয়সলের বাপ মা, এরাও বাপ মা, হাদির বাপ মা বাপ মা। ফয়সলের কারণে বাপ মা কলঙ্কিত।
আর হাদির কারণে তার বাপ মা সম্মানী, ঠিক কিনা জোরে কও। এজন্য বলি সম্মানী বাপ মা হও। বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। লোকমান হাকিম একজন আদর্শ বাবা ছিলেন। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরার নাম রাখছেন সূরা লোকমান। কেন লোকমান হাকিম এত দামি হলেন আল্লাহর কাছে? কারণ লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোনটা করবে ভালো কাজ, কোনটা, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ নারাজ, এই কথাগুলা লোকমান হাকিম তার সন্তানকে শিখাইতেছে। এজন্য আল্লাহর কাছে এই জিনিসটা এত ভালো লাগছে। লোকমান হাকিম যে কথাগুলা সন্তানকে উপদেশ দিছে, আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিছে। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে আবার কও না কার? আরো জোরে কও কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক কয় তাকওয়ার দ্বারা মানুষ দামি হয়, আল্লাহর ভয়ের দ্বারা মানুষ দামি হয়। অন্য জায়গায় আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আবার বলতেছে জানোনি কারা আমি আল্লাহকে বেশি ভয় করে? এবার আল্লাহ বলতেছেন জানোনি কারা আমাকে বেশি ভয় করে? উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। আগে কইলেন আল্লাহরে যে বেশি ভয় করে সেই হলো সমাজের সবচেয়ে সম্মানী। আবার অন্য জায়গায় বলেন উলামায়ে কেরাম আমাকে বেশি ভয় করে। দুই আয়াত যদি আমরা মিলাই নতিজা কি নিকলেগা, ফলাফল কি বের হবে? সুগরা কুবরা মিলাইলে নতিজা বের হয় আল্লাহর ভাষায় সমাজের মধ্যে উলামায়ে কেরাম সবচেয়ে সম্মানী। মেম্বারের দাম বেশি না হাফিজ সাহেবের দাম বেশি? বলে মাতে না বাবা। চেয়ারম্যানের দাম বেশি না মুফতি সাহেবের দাম বেশি? প্রেসিডেন্টের দাম ও মুফতি সাহেবের চেয়ে বেশি নয়। এটা আল্লাহর কাছে। আল্লাহ পাকের কথা যারা বিশ্বাস করে এটা মানে, আল্লাহর কথা যারা বিশ্বাস করে তারা এটা বাস্তবায়নও করে। অতএব চেয়ারম্যান সাহেবের দায়িত্ব হলো একজন আলেম আইলে চেয়ার সাইডে দিতে হয়। মানো না মানো এটা তোমার ইচ্ছা, কিন্তু আল্লাহর কথার উপরে যদি তোমার পুরা আস্থা এবং পুরা ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, চেয়ারম্যান সামনে মিনিস্টার বোয়া থাকলো, একজন আলেম আসলে যদি তুমি আল্লাহর কোরআনের তোমার অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা থাকে, তাহলে একজন আলেম আসলে মিনিস্টারও চেয়ার সাইডে দিতে হবে। আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক উলামায়ে কেরামের প্রতি মহব্বত, এটাও বহু মানুষের নাজাতের উসিলা হয়, বহু মানুষের নাজাতের উসিলা হয়। আবার আলেম উলামার প্রতি যারা মহব্বত রাখে, এই মহব্বত লইয়া যদি সে কবরে যায়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মরণের সময় আল্লাহ পাক বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান তার সাথে দিয়া দেয়। তো আস্তে সুবহানাল্লাহ কইলেন কেন? একজন মানুষের যদি কয় আমার সত্যিকার অর্থে আলেমদের প্রতি মহব্বত আছে, দিল থেকে মহব্বত আছে, অন্তর থেকে একদম নিখুঁত, কোনো খাদ নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যিনি রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন এই উম্মতের মধ্যে এত বড় মুফাসসির ছিল না, আসবেও না। ইনি বলতেছেন এই উসিলায় আল্লাহ তারে মরণের সময় দৌলতে ঈমান সাথে দিয়ে দিবে। আর যদি কেউ কয় মৌলবীদেরকে আমার ভালো লাগে না, মৌলবীরাই দেশটারে খাইছে, মৌলবীরাই দেশটারে নষ্ট করেছে, হের কপালের মধ্যে যত বড় নামাজের দাগ থাকুক, বছরে বছরে সে যত উমরার হজি করুক,
ভালো করে শুনবেন, আমার কথা না, আমার কথা কইতাম না, আমার কথা হইলে আপনারা ফালাই দিতেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের সবচেয়ে বড় মুফাসসির, রাসূলের সাহাবী। কেউ যদি বলে মৌলবীদেরকে ভালো লাগে না, মৌলবীদের কথাবার্তা ভালো লাগে না, মৌলবীরাই শেষ করলো, নষ্ট করলো, হিংসা আর বিদ্বেষ রাইখে যদি সে মারা যায়, তিনি বলেন ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। আর যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো রে যুবক, রাইসুল মুফাসসিরিন বলেন খোদার কসম তোমরা তার কবর খুঁদো। ইনি বলতেছেন কবর খুঁজতে দেখো তার চেহারা কিবলার দিকে নাই, তোমরা রাখছিলা কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে মুখ ঘুরায় দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দিলের ভিতরে আলেমদের প্রতি তার বিদ্বেষ থাকার কারণে, উলামায়ে কেরামের প্রতি তার রাগ গুসার হিংসা থাকার কারণে মরণের পর যদি তোমরা বিশ্বাস না করো সে বেঈমান হয়ে মরছে, যদি বিশ্বাস না হয় কবর খুঁজতে দেখো, যত বড় হাজি হোক তার চেহারা কিন্তু কিবলার দিকে নাই, তোমরা রাখছিলা কিবলায়, কিবলা থেকে চেহারা ঘুরায় দেওয়া হয়েছে। কেন তিনি এই কথাটা বলছেন এটার একটা যুক্তিও আছে, কারণও আছে। কোরআনের আয়াত থেকে তিনি তাফসীর বের করেছেন। মূসা নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মার মাধ্যমে তিনি বাক্সর মধ্যে ঢুকাইয়া নীল দরিয়ায় ফেলাইয়া দিলেন, মূসা নবীকে নীল দরিয়ায় ফেলাইয়া দিয়েছেন মা। আর আল্লাহ বলছে নদী রে, স্রোত তোর যেই দিকে যায় আমার মূসাকে তুই স্রোতের উল্টা চলা, উল্টা। ফেরাউনের বাড়ি হইল স্রোতের উল্টা, কারণ আল্লাহর চ্যালেঞ্জ তো ফেরাউনের সাথে। আল্লাহ যার সাথে চ্যালেঞ্জে যায় এটা সহজ হয় না, আল্লাহ খুব কঠিন চ্যালেঞ্জ করে। এজন্য আল্লাহ কয় তুই ফেরাউন মূসারে মারতে চাস আর আমি আল্লাহ রাখতে চাই, তাহলে এবার দেখা যাবে মূসা মরে না বাঁচে। আমি আল্লাহ মূসারে যে কোনো সুরতে বাঁচাইতে পারতাম, কিন্তু ইবায় বাঁচাইতাম না। চ্যালেঞ্জটা তো আমি আল্লাহর সাথে করছো, অতএব তোর গড়ে মূসারে বড় করব, এটাই হলো আল্লাহর চ্যালেঞ্জ। ফেরাউনের বিবি আসিয়া নদীর ঘাটে গেলেন, যাইয়া তিনি বাক্স থেকে বের করলেন মূসা পয়গম্বর দুধের বাচ্চা। চেহারাটা দেখে বিবি আসিয়া তো অবাক, এত সুন্দর, এত সুন্দর, পূর্ণিমার চাঁদতেও যেন ফিল। আগেই কইছি নবী যারে আল্লাহ বানায় তারে ওই জমানার সবচেয়ে সুন্দর মানুষ বানায়, সবচেয়ে সুন্দর নিখুঁত বানায় আল্লাহ বানায়। এজন্য আসিয়ার বড় মায়া লাগলো, বিবি আসিয়ার বড় মায়া লাগলো। তিনি বার বলতেছেন ফেরাউনের কাছে গিয়া, স্বামী গো দেখো না কত সুন্দর বালক, আমাদের তো কোনো সন্তান নাই, এই বাচ্চাটারে ফালমু, আমার বড় মায়া লাগছে। আল্লাহ পাক কয় আসিয়া তুমি আমার নবীর চেহারা দেখে কইছো মায়া লাগছে, তাহলে আমারও তোমার মায়া লাগছে। তোমার যখন মায়া লাগছে আমার নবীর চেহারা দেখিয়া, আমি আল্লাহরও মায়া লাগে গেছি তোমার। এজন্য আল্লাহ বিবি আসিয়াকে দৌলতে ঈমান সাথে দিয়া জান্নাত দেখে দেখে মরণ দিছে। আর ফেরাউনে মূসা নবীর চেহারা দেখে কি কইছিল, আমার ভালো লাগে না, আমার কিতা কিতা জানি করে। ওখানে কই জ্যোতিষীরা কইছে, গণকেরা কইছে বনি ইসরায়েলের ওই বাচ্চা এখনো জীবিত। ৭০,০০০ ফুলাফান একদিনে জব করলাম, এরপরও কই বাচ্চা বলে এটা জীবিত, এটা বলে মরাত পড়ে না। হ্যাঁ, ফেরাউনে কয় এখন তো আমার ডর, আমার গুম হারাম, খাওয়া হারাম, সব হারাম, ইডে কুন্ডা, ইডে কুন্ডা, ইডে কুন্ডা। তুমি নদীর ঘাট থেকে ফাইয়া যেটারে আনছো ইডে ওই নিয়ে আবার হিডিয়া, ইডে ইডি আসিয়া কয় তোমার মাথা গেছে নি, তার তোর আসেনি না গেছি ওখানে। কয়টা ফেরাউনের বাচ্চা, এটা বনি ইসরায়েলের বাচ্চা হয় কেমনে? বনি ইসরায়েলের বাচ্চা যদি হইতো তাহলে ইবাই আইতো নি, স্রোত তো ই দিকে যাইতেছে, বাচ্চা তো হিবাই যাইতো। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ওই যে আল্লাহর কুদরত শুরু। ফেরাউনে কহ ঠিকই তো, কিন্তু বনি ইসরায়েলের বাচ্চা হওয়ার কথাই না, কারণ বনি ইসরায়েলের বাচ্চা হইলে তো ইবাই হওয়ার কথা না, এটা তো স্রোতের উল্টা। আমার বাড়ি তো বনি ইসরায়েল থেকে উল্টা, অতএব এটা তো হিবাই যাওয়ার কথা, ইবাই আইলো কেন না? তাইলে ঠিক আছে। বনি ইসরায়েলের বাচ্চা আল্লাহ কয় কার সাথে ফাল্লা লইছো টের পাইবে, ঠিক না? কার সাথে ফাল্লা লইছো তখন টের পাইবে। শস্য ফুল দেখাই মুসক, খালি শস্য ফুল দেখবি। ওই যে ফেরাউনে কইছিল আমার ভাল লাগে না, আল্লাহ কত তোরও ভাল লাগে না। এই জন্য ফেরাউন বেঈমান হয়েই মরছে, আর আসিয়া ঈমান নিয়ে মরছে।
ওখান থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরের কিতাবে লিখছেন, যেই জমানায় নবী থাকবে না কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তাদের চেহারা দেখে যদি কেউ আলেম উলামাকে আমার বড় ভালো লাগে, উলামায়ে কেরামকে আমার বড় মায়া লাগে, আল্লাহ তারেও বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়া জান্নাত দেখায় দেখায় মরণ দেব। আর যে কইব মৌলবী ভাল লাগে না, ওই ফেরাউনের মতো হের মরণ হইব। নাউজুবিল্লাহ জোরে বলে। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, যুবক, আল্লাহর কাছে দামি হতে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ এত বড় জলিলুল কদর একজন সাহাবী, দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। ওমর অর্ধ পৃথিবীর বাদশা, ওনার ছোট একটা ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমবয়সে 10-12 বছর বয়সে তারা খেলার মাঠে খেলা করতেছেন। এই অবস্থায় দুইজনে একটু ঝগড়া হইছে। হযরত ওমরের ছেলেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালি দিয়েছেন। গালিটা হলো গোলামের ফুত। গোলামের ফুত, গোলামের ফুত। গোলাম কইলে বাফও আর বাকি থাকে? হ্যাঁ, নিহেরও গোলাম কইছে, বাফরও গোলাম কইছে। উমরের ছেলে ডাক দেয়া কই, হুসাইন, কইলে কি তুই আমার বাবা রানিং প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা, আমাকে তুই 1000 বার গোলাম কইতে পারো, কিন্তু আমার বাবা কেমন করে তুই গোলাম কইলি রে? হুসাইন বলতেছে, কইছি। উমরের ছেলে দৌড়ে আসছে রাগে গুসায়, আইয়ে বলতেছে কান্দে, আব্বা, ও আব্বা, হুসাইন আমারে গালি মারছে। কি গালি দিছে? কয় গোলামের ফুট গোলাম কইছে। আমারও গোলাম কইছে, খালি তা না, তোমারও গোলাম কইছে। সাথে সাথে হযরত ওমর বলতেছেন, কও কি? এত বড় কথা হুসাইন কেমনে কইল? কই বাবা জানি না কেমনে কইছে, তবে কইছে ঠিক। কই বাবা বুঝা দেখ, হাসুই কইছে নি? কই আব্বা 100% বাবা আমারে কইছে, আমারে খালি গোলাম কইছে না, গোলামের ফুত গোলাম কইছে। ওমর গুসায় খেপে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলেন হাসান হুসাইন, নবীজির কলিজার টুকরা নাতি, ঠিক না? আলীকে ডাইকেন না, বলতেছেন, আলী, তোমার ছেলে হুসাইন নাকি আমার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছি? রে আলী, আমি কেমনে গোলাম হইলাম, এটা কেমনে কইল হুসাইনে? একটু যে জিগাও তো, গালিটা ইবাই দিছেনি নাকি অন্য ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো অবাক হয়ে গেলেন, আমার হুসাইন তো এত বড় গালি দিতে পারে না। আলী এসে ডাক দেয়া বলতেছে, বাবা হুসাইন, তুমি নাকি উমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলেরে গোলামের ফুত গোলাম কইছো? বাবা এটা কইছো নাকি তুমি? উমর তো খেপে গেছে, বাবা ক। হুসাইন কহ, বাবা আমি তারে গোলামের ফুত গোলাম কইছি। আলী কই, বাজান রে, এ বাজান তুই এটা কেমনে কইলি রে বাজান? আমার তো ডর, আমার তো ভয় করে, কারণ উমর তো অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ। উমরের আদালতে বিচার বড় সাংঘাতিক কঠিন। উমর তো ন্যায় বিচার করতে যায় তার সন্তানরে পর্যন্ত মেরে ফেলছে। আবু শাহমা উমরের ছেলে 80টা বেত দিছেন কোন একটা অপরাধী, 80টা বেতের ভিতরে 70টা বেত দেওয়ার পরে ছেলে বেহুশ হয়ে মারা গেছে, 10টা বেত বাকি রইছে। কিন্তু উমর ছেলেকে নিজে কবর দিয়া ওই কবরের উপরেও 10টা বেত দিছে, আর কয়, মালিক দেখো 10টা বেত বাকি রইছিল, কবরের উপরে দিছি। সুবহানাল্লাহ, জোরে কও। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এবার শোনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
আলী আয়েশা বলতেছেন, খলিফা আমার ছেলে হুসাইন তো ঠিকই ভাবে গালি দিছে। ওমর আলীকে বলতেছেন, আলী রে, তাহলে এবার বিচার হবে মদিনার আদালতে, মদিনার মানুষকে জানিয়ে দাও সবাই যেন বিচারে থাকে। হুসাইন কেন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম কইল, বিচার হবে সম্মুখে, জনসম্মুখে বিচার হবে হুসাইনের। আলী বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের পক্ষ থেকে মাপ চাই। কিন্তু ওমর বলতেছেন, আলী সর, দোষ করবে একজন, মাপ চাইবে আর একজন। এটা উমরের আদালত। আল্লাহু আকবার। এটা উমরের আদালত। দোষ করবে একজন, মাপ চাইবে আর একজন। এটা বাংলাদেশের কোর্ট না, বাংলাদেশের কোর্ট না। ঘটনা ঘটাইছে শেরপুরে, সাক্ষী দেয় ফরিদপুরের লোকে। এমনও বাংলাদেশের কোর্টে আসেনি না নাই? আপনি যান ঢাকা শহর হাইকোর্টে গিয়ে সাক্ষী কিনতে পাইবা, কিনতে মামলার সাক্ষী কিনতে পাওয়া যায়। যারে কিনছেন হের বাড়ি যশোর আর আপনি সিলেট, সাক্ষী দিলাইছে, হে দেখছে হয়েছে নি কারবার। হযরত ওমর বলে, এটা তো উমরের আদালত, দোষ করবো একজন আর মাফ চাইবে তুমি, হয় না, এটা অপেক্ষা করো বিচারে। মদিনায় এলান করে দেওয়া হলো, সমস্ত মানুষের কান খাড়া, সবাই ওই দিনের অপেক্ষায়। সাহাবীরা যায় হুসাইনের কাছে, যায় বলতেছে, হুসাইন, ও হুসাইন, কথাটা একটু ঘুরায় ক, এতটুকু অন্তত কইস, আমার মনে নাই কিতা কইছি, এই কথাটা কইলি বাকিটা আমরা সারমুনি। কিন্তু ইমাম হুসাইন কয়, না গো না, আমি ঠান্ডা মাথায় গালি দিছি। আল্লাহু আকবার। ঠান্ডা মাথায় গালি দিছি, সব মনে আছে, আমি বেহুশ না, আমি এই কথা কইতাম পারবো না যে মনে নাই, কইছি তো কইছি। এর নামই তো মুসলমান, ঠিক না নি? মুসলমান এখন এক কথা আর এখানে বিকালে আরেক কথা কয়, হ্যাঁ? কিন্তু আমরা মিশা না মাতলে পেটের বাতই হজম হয় না, ঠিক না নি? ঘুম থেকে উঠতে ওই যে মিশা কথা শুরু কমা এবার আগ পর্যন্ত চলে। তো হুসাইন বলতেছে, যেটা কইছি কইছি, ঠান্ডা মাথায় কইছি, আমি কথা ঘুরাইতাম। উমরের আদালতে বিচারের তারিখ ধার্য হয়ে গেল, হাউসফুল মানুষ। এইবার হযরত ওমর ডাক দেয়া বলেন, বাবা একটু বল হুসাইন তোরে কি কইছে, বাদী বিবাদী দুজন হাজির। ওমরের ছেলে ডাক দেয়া বলতেছে, বাবা গো, হুসাইন আমাকে গোলামের ভূত গোলাম কইছে। মদিনার সব মানুষকে ওমর শোনাইতেছে, শুনছনি তোমরা আমার ছেলে কি কইছে? হ, কি কইছে? হুসাইন নাকি আপনার ছেলের গোলামের ভূত গোলাম কইছে। কয় তাহলে আমি বাদ রইছি নি? মদিনার মানুষে কয় না, আপনিও বাদ নাই, আপনিও গোলাম হয়ে গেছেন। এইবার হযরত ওমর বলতেছেন, হুসাইন দাঁড়াও। সবে কাঁপতাছে ডরাইয়া, কলজাত পানি নাই। হুসাইন, আমার ছেলে যা কইছে এটা কি ঠিক না বেঠিক? সবার মনের ভিতরে ছিল, হুসাইন যদি একটু কইতো আমার মনে নেই। মদিনার হাউজ নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। এইবার উমর বলতেছেন, তোমরা একটু কও, সাক্ষী লাগবো নি? কয় না, সাক্ষীর তো কোনো প্রয়োজন নাই। হুসাইন বলতেছে, সাক্ষী তো কোনো দরকারই নেই, আমি তো নিজেই স্বীকার আমি কি কইছি, অতএব সাক্ষীর তো কোনো প্রয়োজন নাই। এইবার রায়ের পালা, উমরকে রায় দিবেন। রায় দিবেন কি উমর? সবাই রায়ের পালা। আলীর মনের ভিতর ভয়, আলীর দিলের ভিতর ভয়, আলীর দিলের ভিতর ভয়। কারণ এই উমর তো নিজে দেখছে রসুল হুসাইনকে কত মায়া করত। রসুল ঘোড়া হইতো, হুসাইন ঘোড়ার পিঠে সোয়ার হইতো। উমর নিজেকে একদিন কইছেন, হুসাইন রে কত দামি ঘোড়াটা পাইছো। আল্লাহ রসুলের বাপরি চুলা ছিল, এই চুলটারে আল্লাহ রসুল কইতা, হুসাইন উঠো উঠো। হুসাইন উঠতেন রসুলের গাড়ের উপরে, উঠে ঘোড়া দৌড়াইতা আর কইতা, না না ঘোড়ার তো লাগাম থাকে, লাগাম কই? আল্লাহ রসুল কই, না না, যে চুলটা আছে লম্বা চুলটা, এটারে লাগাম ধরো। সুবহানাল্লাহ। তো হযরত ওমর দেয় কইতা, হুসাইন
হুসাইন যে দামি গুড়াটা তোমার। আল্লাহ রাসূল মুস্কি আসেন, ওমর খালি গুড়াটার দাম ওই দেখছো, যে গুড়ার পিঠে সোয়ার তার দাম নাই? জোরে কর না সুবহানাল্লাহ। কি পরিমাণ চুমা, কি পরিমাণ আদর রাসূল দিছেন, এটা তো ওমর নিজের চোখে দেখা। কিন্তু আজকে ওমর এত গরম, কি জানি ওমর রায় দেন, সবার মনের ভিতরে ভয়। এইবার ওমর বলতেছে, হুসাইন, ও হুসাইন একটু বুঝাইবানি, আমি কেমনে গোলাম হইলাম, একটু বুঝায় কইবানি, একটু বুঝায় আমি কেমনে গোলাম। এই কথা বলতে ইমাম হুসাইন ছোট্ট বালক, কিন্তু কি কয়, কেনে আপনি কি আমার নানা জানের গোলাম না? সুবহানাল্লাহ, জোরে কয়, আপনি কি আমার নানা জানের গোলাম না? এই কথা বলা মাত্রই হযরত ওমরের শরীরে কাঁপ শুরু হয়ে গেল, কাঁপুনি শুরু হয়ে গেল, যেন মির্কি বেমার উঠে গেছে। ওমর দৌড় দিয়ে হুসাইনের কাছে চলে আসছেন, আয়েশা বলতেছেন, হুসাইন রে, আমি তো এই কথাটার জন্য আজকে হাউস বসাইছি, সুবহানাল্লাহ জোরে কও, আজকে বিচার বসাইছি কথাটা শোনার জন্য। হুসাইন একটু কাগজে তুই কথাটা একটু লিখে দিবে নি, এই কাগজটা লইয়া আমি কবরে যেতে চাই। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, উমর বিচার, তোমার বিচার শুরু হয়েছে, হিসাব দাও, তখন আমি কইমু মালিক গোলামের সাথে আবার কের হিসাব? সুবহানাল্লাহ জোরে কও। আমি কইমু মালিক গোলামের সাথে আবার কের হিসাব? আমি যে গোলাম, তোমার হাবিবের, তোমার বন্ধুর সার্টিফিকেট দিছে, তোমার হাবিবের কলিজার টুকরা নাতি হুসাইন, সাক্ষী আছে মদিনার সব মানুষ। আল্লাহু আকবার জোরে কও। ও মদিনার মানুষ, তোমরা হাসরের মাঠে সাক্ষী দিবানি। কইয়ে হযরত ওমর হাও মাও কইরা হুসাইনকে গলায় জড়ায় কান্না শুরু করছেন। মদিনার মানুষ রে, একটু সাক্ষী তোমরা হাসরের মাঠে দিবানি। 10টা বছর ক্ষমতা চালাইছি, আমার ডর লাগে, ডর লাগে, ডর লাগে। আল্লাহ কোথায় জানি আমার আটকায় ফেলে। রাজ্য চালানো এত সহজ না, দেশ চালানো এত সহজ না। আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বংশের কারো কাঁধে তুমি এই দায়িত্ব আর দিও না। আল্লাহ আমার বংশের কারো কাঁধে তুমি এই দায়িত্ব আর দিও না। আমার ভয় হয়, ভয় হয়, ভয় হয়। তোমরা আল্লাহর কাছে আমার পক্ষে একটু সাক্ষী দিবানি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওমর এতটা অন্তরের ভিতরে ভয় নিয়ে চলতেন। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, এই ওমর, এই ভয়ের কারণে, আল্লাহর ভীতির কারণে ওমর ছিলেন তিনি একটা রাখাল, উটের রাখাল। মাঠ দেখে ওমর কাঁদতেছে সাহাবীদেরকে লইয়া, আমি এই মাঠে একদিন উট রাখালি করতাম, এই মাঠের রাখাল ছিলাম আমি, কেউ আমারে চিনতো না, জানতো না, ওমরকে তা কেউ জানতো না, চিনতো না। কিন্তু আজকে আল্লাহর প্রেম, নবীর সুহবত পাওয়ার কারণে আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিছে। আল্লাহু আকবার জোরে কও, আর একটু জোরে কও আল্লাহু আকবার। এজন্য রে যুবক, একটু দিলটা নরম করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, আমি আল্লাহ কিন্তু জমিন দিয়ে অনুমতি দিয়া দিতাম, জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দিবাইনি, নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। এই ঘুষখোরের বাড়ির বোঝার কত নিমু, সুদখোরের বিল্ডিং এর বোঝা কত আর সইমু। আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন তুই মানুষকে গিলে ফেলতে চাস? কয়, মালিক দেখো না নামাজটা না পড়ে কেমনে অহংকার করে হাঁটে, সুদের ব্যবসা করে, কিন্তু দেখো না কেমনে অহংকার করে হাঁটে। আমি জমিনের উপরে এই অহংকারীকে আমি হাঁটতে আর কতদিন দেখবো গো আল্লাহ? আমি জমিন তো তোমার আদেশের অপেক্ষায়। শুক্রবারে হালকা একটা জাকুনি দিয়া গেছে, বাংলাদেশের মানুষ টের পাইলিছে, 5.9 পয়েন্টের একটা জাকুনি। বাবা সন্তান রেখে দৌড় দিছে, খবর নেই। মা সন্তান রেখে দৌড় দিয়ে বের হয়ে গেছে, সন্তান নেওয়ার কথা ভুলে গেছে। এইরকম 5 আর 10 নয়, 100% ঝাঁকুনি দিতে চায় জমিন।
আল্লাহ বলেন প্রতিদিন আপনাদের শেরপুরের জমিনটাও কিন্তু আবদার করে, কারণ জরিপ যদি করেন দেখবেন গ্রামের ভিতরে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে যদি জরিপ করেন দেখবেন এখানেও বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি, ঘরে যদি জরিপ করেন দেখবেন বেনামাজির সংখ্যাটাই বেশি। অতএব গুনার পরিবেশটা বেশি, গুনার আওয়াজটা বেশি, গুনাহগারের দল বড় ভারী। জমিন এই লোড আর নিতে চায় না, আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দিবানি। আল্লাহ পাক রকম রব্বুল আলামিন তখন জমিনকে ধমক দেয়া কয়, আরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এজন্য যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুকর হইলো তো আমি তারে নিজের হাতে বানাইছি। এ জমিন ঘুষখোরও আমি নিজের হাতে বানাইছি, বেঈমানরও আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। অতএব ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে, তুই জমিন তো মানুষ বানাস নাই, অতএব ধ্বংস করতে তোর মায়া লাগবে না। এই সাগর মহাসাগর তোমরাও যারা মানুষ ধ্বংস করে দিতে চাও তোমাদেরও মায়া লাগার কথা না, কারণ তোমরা মানুষ বানাও নাই, মানুষ বানাইছে আমি আল্লাহ। এজন্য আল্লাহ পাক কয় আমি অপেক্ষায় রয়েছি আমার বান্দা কখন জানি অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায়, আর খালি কয় মালিক ভুল হয়ে গেছে, জীবনে যা করেছি ভুল করেছি, আর সুদের ব্যবসা করবো না, আর সুদ খাইতাম না, সুদের দ্বারে কাছেও যাইবো না। কারণ রসুল বলেছেন যে মারে বিয়া করতে পারে এ যেন সুদের ব্যবসাও করতে পারে, সুদের ব্যবসা সে করতে পারে না যে কইব আমি আমার মারে বিয়া করতে পারবো না। আল্লাহ রসুল কয় সুদের ব্যবসা সেই পারে যে তার মাকেও বিয়া করতে পারে। নাউজুবিল্লাহ, জোরে খান। এখন যদি কেউ এই কথা শোনার পরও সুদের ব্যবসা করে তাহলে বুঝবাই হ্যাঁ হিডেও পারবো। এটা আল্লাহ রসুলের কথা, আমার কথা না। রসুলে কইছেন সুদ হারাম জানার পরও যে সুদ খায় সে হিডেও পারবো। যদি কয় আমি পারি না তাহলে এ সুদ খাইতে পারে না, ঠিক কিনা? 10,000-এ 20,000 টাকা, 20,000-এ 30,000 টাকা, 30,000-এ 40,000 টাকা কি কসকসা ব্যবসা শুরু করছো তুমি? মনে রাখবা হাসরের মাঠে আল্লাহ রসুল কয় পেট ভরা সাপ থাকবো, পেট ভরা সাপ। আমি রসুল দেখছি, আমি দেখছি মেরাজের রজনীতে জাহান্নামে এদের পেটের ভিতরে সাপে কিলবিল কিলবিল করতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি, ভাই জিব্রাইল মান হা উলাই? জিব্রাইল বলে হা উলাই আকালাতুর রিবা। নবী গো এরা আপনারই উম্মত, সুদের ব্যবসা করতে। অনেকগুলা ব্যবসার ধরন আল্লাহ আমাদের জন্য হালাল করছে, সুদ খাওয়া হারাম করছে। 10টা 12টা সুরত আপনার জন্য বৈধ, একটা অবৈধ করছে। আপনার খালি নজরই বাই যায়, আপনার আর সুগো কোনো ব্যবসা লাগে না। বেটা ডাক্তারে একটা জিনিস খালি নিষেধ করছে, চিংড়ি খাইও না। ইসামাস বুঝুন, ইসামাস চিংড়ি খাইও না। বেটা খাওয়ানো বইয়া খালি চিংড়ির বাইরে নজর যায়, সব মাছ খাইতে গেছে খালি চিংড়ি খাইও না। আর ফার্সি হই না, চিংড়ি খাইতেছে, ওই ডাক্তারের কথা মানছে না, আর খায় আর পর তো বলে ডাক্তারের কথা মানলে না খাইয়া মরণ লাগবো। কত বড় ঢাকায় চিন্তা করছেন না? রুই, কাতলা, ইলিশ, বোয়াল, চান্দা কতটা আছে সব খাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে ডাক্তারে, একটা খালি না করতে। ডাক্তারের কথা মানলে না খাইয়া মরণ লাগবে, তো তোর নজর খালি ইবা যায় কেন? আর কোনো মাছ নাই, ঠিক না? হারাম খুর যারা, এরা নজর খালি হারামের বাইরে যায়। আর কইব কি দা মেসাবলদের কথা মানলে দুনিয়াদারি করণ যেত না, মেসাবলদের কথা মানলে দুনিয়া চলন যেত না। আল্লাহ তুমি তাদেরকে বুঝদান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এজন্য আল্লাহ কয় জমিন সাবধান, আমার বান্দা বান্দির ব্যাপারে তোরা কেউ নাক গলাবি না। আমি অপেক্ষায় 60 বছর বয়সে যদি আমার বান্দা দিলে আমার ভয় ঢুকাইলায় আর তওবা করিলায়, আমি আল্লাহ 60 সেকেন্ডে গুনাহ মাফ করে দেই। মেহমান নিয়ে আসেন, 60 সেকেন্ডে গুনাহ মাফ করে দেন। অতএব আমরা আজকে তওবার নিয়তে কারা কারা বসছি হাত উঠে আল্লাহর একটু দেখাই।